সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কৃষক আব্দুল সুবহান কাজ শেষে বাড়ি ফেরার পথেই আলাপ তার সাথে। জানালেন, নির্দিষ্ট সময়ে হাওরের বাঁধ নির্মাণ শেষ হবে এমন আশা দুরূহ। এই বান তখন দিছে না, এইখানটা তো দিলাইছে, এইখানটা তো দিছে না, এখানটা তো মারাত্মক ভয় থাকবো, ডর থাকবো। যদি অন্য হঠাৎ পানি আয় যদি বান থাকতো না দিয়া যে বাসাত করতেছেন মেঘাইলে মনে যে সরকার মাটির ডাইলে আয়া পড়ে যাইব। বাদে দিছে 2 ফুট নিচা করে দিছে, 2 ফুট উঁচা আছেন আগে বাদ, ওখানের বাদ 2 ফুট নিচা। যে অবস্থায় কাজ শুরু হয়েছে কাম তো কমপ্লিট হয় নাই, কমপ্লিট আরও আগে হওয়ার দরকার ছিল। নির্ধারিত সময়সীমায় কাজ শেষ হয়েছে 60%-এরও বেশি। তার মধ্যে নির্মাণে রয়েছে ত্রুটির অভিযোগ। কাজের গুণগত মান অনেক নিম্নে এবং এবছর কৃষক হাওরের ফসল গড়ে তুলতে পারবে কিনা তা কৃষকদের মনে সংশয় আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, অর্থ সংকটে কাজের গতি কিছুটা কম। জলবদ্ধতা প্লাস এই মাটি সংকটের কারণে অনেক উপজেলা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শুরু করতে পারে না। তারা দেখা গেছে যে ফেব্রুয়ারি 10 তারিখ বা 15 তারিখ পরে কাজ শুরু করতে হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাটা যারা বাদ পাইছে, যে পিআইসিগুলো পাইছে, তাদেরকে সময় মতো হস্তান্তর করতে পারি নাই এবং টাকাটা চলে এসেছে। আমরা খুব দ্রুতই তাদের অনুকূলে হস্তান্তর করবো। এবং সম্মানিত সচিব পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, ওনারা বলছে তৃতীয় কিস্তি টাকা ছাড় করানোর উদ্যোগ ওনারা এখনই গ্রহণ করেছে। সুনামগঞ্জে এবার 12টি উপজেলায় 53টি হাওরে 686 প্রকল্পে 593 কিলোমিটার বাঁধের কাজ হচ্ছে, যার নির্মাণ ব্যয় 127 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ।